সেই যে বলেছিলাম দাদা এসেছে দেরাদুন থেকে, কত করে জিজ্ঞেস করলাম যে কি খাবি বল না, কিছুতেই বলছে না। মুখ ফসকে বলে ফেলেছিল, তুই কি বাড়িতে এরকম ফিশ ফিঙ্গার বানাতে পারবি? মোটেই পারবি না, তাই জন্য তুমি বাইরে থেকে তেলে ভাজা কিনে কিনে খাচ্ছি। ঠিক আছে, তাই হোক। আমি চুপি চুপি সারে গেলাম হাসমুখলালকে নিয়ে বাজারে, এবং সেখানে দারুণ একটা বড় সাইজের ভেটকি মাছ দেখতে পেয়ে আমার তো চক্ষু ছানা বড়া, মানে কি বলবো। আমি বললাম না, এক্ষুনি এটাই নিতে হবে, এবং আমি ফিশ ফ্রাই বানাবো। তো তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, সুন্দর করে দারুণ করে প্রত্যেকটা মাছের একদম এফিসিয়েন্সির সাথে উনি ফিলেগুলো বানালেন, এবং সেই ফিলেগুলো একটু পাতলাই কাটছিলেন। আমি বললাম যে না, বাড়িতেই যখন বানিয়ে খাবো তাহলে দোকানের মতন এরকম পাতলা পাতলা মাছের ফিলে কেনই বা খেতে যাবো? বাড়িতেই যখন খাবো, নিজেরাই যখন বানিয়ে খাবো, তখন মনের মতন করে খাবো। তো সুতরাং বললাম একটু মোটা মোটা করে মাছের ফিলেগুলো বানান, যাতে মুখে মাছের মানে মানে যে ফিলটা সেটা দারুণ করে একদম মানে বাইটটা নিলে যাতে মাছে পুরো ভরে যায় মুখটা। তো I hope you all can understand what I am feeling from inside. তো এরকম ফিলেগুলো কাটিয়ে নিয়েছিলাম, একে একে সব কিছু পরিষ্কার করে নিলাম, দিয়ে ধুয়ে নিলাম। এরপরে একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা বাটা, সাথে আদা রসুন নুন এগুলো দিয়ে, আর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো সাথে আমি যেটা করেছিলাম, পাকামো করে লেবুটা দিয়ে ফেলেছিলাম। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো লেবু দিয়ে আপনারা ম্যারিনেটটা করবেন না। আপনারা যখন ফ্রাই করবেন তার আগে ফ্রেশ লেবুটা চিপে ভালো করে সেটাকে মানে মিক্সিংটা করে দেন আপনারা কোটিং করে ফ্রাই করবেন। তো অনেক আগে থেকে লেবু মাখিয়ে রাখার কারণে মাছটা মানে একটু মানে কি বলবো, মানে একটু বেশি কুক হয়ে গেছিলো। মানে এটা ঠিক বোঝাতে পারবো না, মানে মাছের যে সফটনেসটা আছে, কোমল একটা মানে মোলাম ভাব, সেই ভাবটা চলে গেছিল। তো একটু মানে খুব ভালো লাগছিল, বাট একটু রাফ অ্যান্ড মানে রাফ নয়, লাইক আই ক্যানট এক্সপ্লেইন, মানে সেই কোমল ব্যাপারটা চলে গেছিল। তো আমি ব্রেড ক্রাম্পে ফার্স্ট কোটিং দেওয়ার আগে একটুখানি এগ বিট করে নিয়েছিলাম, এবং সেটাতে আমি একটা টুপুক করে ডুবকি লাগানোর পরে মাছটা আমি ব্রেড ক্রাম্পে ফার্স্ট কোটিং দিলাম। দেন সেকেন্ড টাইম টুপ করে ডুবকি লাগানোর পরে আমি আবার নেক্সট কোটিংটা দেব। তো এভাবে প্রত্যেকটা ফিশ ফ্রাই একে একে আমরা রেডি করে নিলাম। তো ফিশ ফ্রাইগুলো যে আমরা ফিলেগুলো তৈরি করি, এটা দোকানে কি করে অনেক আগে থেকে সব ওনাদের রেডি করে রাখতে হয়, কিছু করার থাকে না, কারণ অত মেটেরিয়াল সেটা তো প্রিপারেশন দরকারই হয়। তো যেহেতু আমরা বাড়িতে করছিলাম, তাই আমরা প্রত্যেকটা ফ্রেশ বানাচ্ছিলাম, ভাজছিলাম। এতে কি হয়, মানে ব্রেড ক্রাম্পটা জমে যায় না, এবং কোটিংটা মোটা মোটা লাগে না। কোটিংটা খুবই মানে মানে কি বলবো, মানে সফট অ্যান্ড থিন হয় জিনিসটা। মানে when you take a bite, it is like you are taking the crunch, you are biting it, and the outside layer is very thin. তো সেটা খুব মানে দারুণ একটা ফিল দেয়, বাইরে পাতলা লেয়ার আর ভেতরে মোটা সফট মাছ। ও মাই গড, আই হোপ আমি খুব ভালো করে আপনাদের এক্সপ্লেইন করে দিয়েছি। এই কিন্তু কথা সব চলে যাবে। নাইটি পড়া ব্লগ আমার পছন্দ নয়, যারা যারা দেখছো সতর্ক হয়ে যাও। যাকে দেখবো নাইটি পড়া ব্লগ করছে, বাড়ি গিয়ে ভিডিও। নাইটি পড়া ব্লগার আমার পছন্দ। তোর কিন্তু সব হেটার্স চলে আসবে তোর এইসব কথা শুনে। নাইটি হচ্ছে আমাদের মেয়েদের এয়ার কন্ডিশন ড্রেস, ইউনিভার্সাল ড্রেস, ঠিক আছে? এইসব বললে হবে না। কেমন কেমন দেখো, সব লেগে পড়েছে কাজে, সব কাজে লেগে পড়েছে। এবার পালা ফিশ ফ্রাইগুলোকে স্নান করানো, গরম গরম তেলে স্নান করে ওরা মুচমুচে হয়ে উঠে আসবে। তো অনেক কোমলতার সাথে ফিশ ফ্রাইগুলো আমরা একে একে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলাম। সম্পাদির জন্য হচ্ছে, সম্পাদির জন্য। কই তুমি কোকো? সম্পাদি বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, এবং সেই জন্য ফার্স্ট ফ্রাইটা কিন্তু দিদিই টেস্ট করেছেন, এবং দিদির ওপর একটা অনেক বড় দায়িত্ব পড়ে গেছিল যে ফ্রাইগুলো মাছগুলো সুসিদ্ধ হয়েছে
হয়েছে কিনা, নুন হয়েছে কিনা, এই সব টেস্ট দিদিকে কিন্তু ঠিক ঠিক বলতে হবে। আগে বলুন মাছ সেদ্ধ হয়েছে কিনা, মাছটা খুব ভালো সিদ্ধ হয়েছে। নুন হয়েছে? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। ও ঠিক। আচ্ছা বলছি বাপি রেডি, এই নাও খেয়ে বলো, খাও। রাজটা কিন্তু দারুণ ছিল। কই কই তুমি, তোমায় দেখতেই পাচ্ছি না। আচ্ছা মাছটা একটু দেখাও আমাকে ভেঙে, ভাঙো না মাঝখান দিয়ে। What a feeling. বল দেখা। মাছি মাছ প্রচুর সুন্দর। ও দারুণ, খাও খাও খাও। আমি রিসেন্টলি দাদা বলছি কি ফ্রেন্ডে মেরা দোকান নে কামড়া কামড়া। দারুণ। নাও নাও খাও খাও। এ কোকো তোকে দিচ্ছে না কিন্তু কেউ। আম করে খাওয়াই না। বাপির ভিডিও নিচ্ছি না। দারুণ হয়েছে, দারুণ, চিন্তা করা যায়, দারুণ, এই ওইনি দেখছে দেখ। দারুণ, দারুণ। না সত্যি ভালো আছে রসটা। এই ওকে খাওয়া দেখ যাচ্ছে। না। এই দেখো, কোকো। দারুণ। এই যে মামনি বাবার জন্য রেডি। কেমন খাচ্ছিস বাবাই? দুর্দান্ত হয়েছে। মানে এতটা পরিমাণ মাছ দিয়ে তো আমার অসাধারণ লাগছে। কোকো খাচ্ছে? দেখো তো, কোকো খাচ্ছে কোকো মাছ? টেস্টি। কোকো খাচ্ছে? দেখো তো, টেস্টি। যা, ধপাস। কোকো খাচ্ছে? হ্যাঁ, এই যে। হুম, ভালোই চলছে, হুম। ভালোই চলছে। কোকো একটু নাচি নাচি করে দাও। টেস্টি, তাই না? টেস্টি, সুন্দর খেতে। চাকুম চুকুম চাকুম চুকুম করে খাচ্ছ তুমি।